বাবা শব্দটা অনেক বড়। বাবা ভালো হোক বা খারাপ হোক, বাবা সুস্থভাবে বেঁচে থাক দুনিয়াতে, এই কামনাই সবসময় করি। বাবা ছাড়া পুরো পৃথিবীটাই অন্ধ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। লাবণীস ব্লগ পেজে সবাইকে স্বাগতম, লাবণীস কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলেও সবাইকে স্বাগতম। আসলে বাবা নিয়ে কিছু কথা বলেছিলাম। আমার ননাস আপুর হাজব্যান্ড মারা গিয়েছে, তার দুটো মেয়ে বেবি আছে। তো আমি তার বাসার ভিতরে দেখলাম যতটুকু তার কত বড় একটা বাসা, কারণ আমার ননাসাপুর হাজব্যান্ড অনেক ভালো অবস্থা ছিল, তার বাসাটা অনেক বড়। তো সারাটা বাসায় ওই দুইটা মেয়ে আর ননাসাপু থাকে। তো আমার এত খারাপ লেগেছিল বাচ্চা দুটার দিক তাকে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যেন সবার বাবা মা বেঁচে থাকে। মানে বাবা জিনিসটা মাথার উপর অনেক বড় একটা ছায়া, বিশেষ করে সন্তানের জন্য, সে মেয়ে হোক আর ছেলে হোক, বাবা বাবাই। তো যাই হোক, ওদের বাসা যাওয়ার পথে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আমার ছেলে কিছু ফুল দিল, ওরা খাবারের আয়োজন অনেক কিছুই করেছিল, নারকেল দিয়ে, দেশি মুরগি, তারপরে ছোট মাছ। যদিও অনেক আইটেম খেয়ে আমার হাজব্যান্ডের পেটটা না খারাপই হয়ে গেছিলো। আসলে ও হলো যাই হোক, সরি, মনটা খারাপ ছিল। আমার হাজব্যান্ডের কথা মনে করে আমার হাসি পাচ্ছে। মানে ও সব খাবার খেয়ে ওর এত খারাপ অবস্থা হয়েছে। ও ছিল মাত্র 4 দিন আমাদের সাথে। এই 4 দিনে একটা দিনও বেচারা ভালো যায়নি। 4 দিনে তার পেট খারাপ ছিল। তো ওর জন্য স্পেশাল অনেক খাবারই করা হয়েছে। ও গরুর ভুঁড়ি যেটা বলি, বট ভুনা, ওইটা খুব পছন্দ করে। তো তারা করেছিল বট ভুনা, হাঁস, মুরগি, গরু, তারপরে হচ্ছে শাক ভাজিটা আমার খুব ফেভারিট, তাই শাক ভাজি করেছিল। মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি করেছিল, এটাও খুব পছন্দের একটি খাবার ছিল। আর নর্মাল দেশি ভাত তো আমার খুবই পছন্দ, বিশেষ করে জবের ভাত। কে খেয়েছেন আমি জানি না, আমি জবের ভাত খেয়ে আমি আসলে জবের ভাতে ফিদা হয়ে গেছি। আমার ছোট মেয়েটাও জবের ভাত খেতে খুব পছন্দ করে। ওদের পানি খেতে একটু প্রবলেম হয়েছিল, ওদের জন্য পানি কিনে আনতে হয়েছে। আসলে ওরা গ্রামের পানিটা খেতে ইউজ টু হচ্ছিল না, কেন জানি বারবার বলছিল পানিতে গন্ধ। যাই হোক, আমি খুব চেষ্টা করেছি পানিতে অ্যাডজাস্ট করানোর জন্য। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বড়ই গাছে বড়ই দেখতে আসলাম। বড়ই দেখার পর সবাই র্যাকেট খেলছে, আমরাও র্যাকেট খেলতে যাব। বেচারা হাজব্যান্ড তো একটু অসুস্থ হয়ে গেল, এর জন্য ওর সাথে খেলতে পারলাম না। তারপরও ছাড়িনি, সবার শেষে ওর সাথে আমি খেলেছি, যদিও সে ক্যামেরার সামনে আসেনি। তারপর ওর সাথে আমি র্যাকেট খেলেছি কিছুক্ষণ। আমার র্যাকেট খেলাটা খুবই পছন্দের একটা খেলা, ছোট থেকে এটা আমি পছন্দ করি। তো আমি খেলতে গিয়ে আমার ছেলে মেয়ে দুজনেই খুব বিরক্ত করছে, ওরাও খেলবে। যাই হোক, এক পর্যায়ে ওদেরকেও খেলতে দেওয়ার সুযোগ হয়েছে। তো এইভাবে করে সেই রাতটা আমাদের আলহামদুলিল্লাহ ভালোভাবেই পার করেছে। যদিও আমার হাজব্যান্ড একটু অসুস্থ ছিল, ওর জন্য দোয়া করবেন, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে সবসময়। আল্লাহ ওর উসিলায় আমাদের সবাইকে যেন ভালো রাখে, কারণ ও বেঁচে থাকলে আমাদের সব। ও আল্লাহ, সত্যি মন থেকে বলছি, আল্লাহ ওকে নেক হাত দিয়ে সুস্থভাবে বাঁচায় রাখুক। আপনারা সবাই দোয়া করেন আমার হাজব্যান্ডের জন্য, পৃথিবীর সব বাবা যেন বেঁচে থাকে সুস্থভাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নতুন বছরের সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।